গুরুত্বপূর্ণ দেহ তত্ত্ব কথা জানতে পারবেন। সুতরাং মিস করবেন না। আমাদের দেহে 6 রকমের রিপু রয়েছে, যথা কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ ও মৎসৌর্য। 6 রিপুদের মধ্যে কাম হল সর্বপ্রধান। এই 6টি রূপুকে পাঠা বা ছাগল ও বলা হয়ে থাকে। কিন্তু পাঠা কিংবা ছাগল কেন বলা হয়ে থাকে তাহলে একটু শুনুন। ছাগলকে ঘাস খাইয়ে যেমন পেট ভরানো যায় না, ঠিক তেমনি মানুষ যতই কামনা বাসনা করুক না কেন, তাদের মন কোনোদিনও ভরে না। তারা যতই কাম করে ততই কামের প্রতি আকৃষ্ট হয়, আর তিলে তিলে ধ্বংস হয়ে যায়। 6 রিপুদের মধ্যে কাম হল সর্বপ্রধান। কামকে আপনারা রিপুদের রাজাও বলতে পারেন, কারণ কামকে নিয়ন্ত্রণ করতে পারলে বাকি 5টি রিপু আপনি আপনি নিয়ন্ত্রণে চলে আসে। কথায় আছে, কামকে না চাও কিন্তু কামে নেচো না। কামের এমনই জ্বালা আর এমনই ঠেলা, যার কবলে পড়ে মানুষ নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না, তাই দিনের পর দিন ধ্বংস হতে থাকে। তাহলে কিভাবে এই কামকে নিয়ন্ত্রণ করা যায়, আর কিভাবেই বা কামকে প্রেম শক্তিতে রূপান্তরিত করা যায়, আসুন জেনে নেই কামকে কিভাবে নিয়ন্ত্রণ করা যায়। এই কথাটি একটি উদাহরণের দ্বারা বোঝা যেতে পারে, কারণ কামকে নিয়ন্ত্রণ করার এর থেকে ভালো উদাহরণ আর হয় না। মহাজনেরা বলে থাকেন, কামকে নিয়ন্ত্রণ করতে হলে দুধ জাল দেওয়া শিখতে হয়। মানে মনে করেন আপনি দুধ জাল দিচ্ছেন, কিন্তু দুধ জাল হতে হতে উতলিয়ে পড়ে যাচ্ছে। তাই যখনই দুধ উতলিয়ে পড়ে যাবে তখন তো আপনি জানতে পারবেন বা বুঝতে পারবেন। ঠিক সেই মুহূর্তে আপনাকে কি করতে হবে জানেন? উনানের জালটা টেনে বার করে দিতে হবে। তাহলে দুধের থেকে জাল সরে গেলে আর দুধ উতলিয়েও পড়বে না। এই হলো কামকে নিয়ন্ত্রণ করার কায়দা। আর এই কাজে নারীদের সহযোগিতা অতি আবশ্যক, কারণ নারী ছাড়া এই কাজ করা অসম্ভব। আর এই জন্যই বলা হয়ে থাকে, ইচ্ছা করলে নারীরা এই সংসারকে স্বর্গ বানিয়ে দিতে পারেন। আবার যদি তারা জিদে চলে আসেন, তাহলে তারা অনায়াসেই এই সংসারকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিতে পারেন। তাই কামকে নিয়ন্ত্রণ করতে হলে নারীদের সহযোগিতা লাগবেই লাগবে। তাদেরকে ছাড়া এই কাজ করা অসম্ভব। কিন্তু এখন ঘটনা হলো, কাম শক্তিকে কিভাবে প্রেম শক্তিতে নিয়ে আসবেন। বন্ধুরা, এই কাজটি করা কিন্তু খুবই কঠিন। একটি কথা আছে, এই কাজটি যদি আপনি করতে পারেন তাহলে এর থেকে চরম আনন্দ আর কিছুই হয় না। এই কাজটি করতে পারলে আপনি চরম আনন্দ অনুভব করতে পারবেন। আবার একটি কথা আছে, কাম ছাড়া কিন্তু প্রেম হয় না। দেহে যদি কামই না থাকে তাহলে প্রেম কিভাবে হবে? কথাটা কেমন হয়ে গেল না, যে কাম খারাপ পাঠাতুল্য, আবার কাম ছাড়া প্রেম হয় না। বলছি, কামকে দরকার হয়, কিন্তু কামকে সৎ পথে ব্যবহার করতে হয়। মনে রাখবেন, নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্যে আপনি যদি কাম করে থাকেন তাহলে আপনি কোনো দিনও সফল হতে পারবেন না। আর যদি আপনি কৃষ্ণ ইন্দ্রিয় তৃপ্তির জন্যে কাম করেন, তাহলে তা ধীরে ধীরে প্রেমে রূপান্তরিত হয়। মানে আপনাকে নিষ্কাম কর্ম করতে হবে, সেখানে কোনো রকম কিছু চাওয়া পাওয়া যেন না থাকে। মানে কামের সময় সমস্ত কিছু ভগবানের কাছে সমর্পণ করে দিতে হবে, নিজের কাছে কিছু রাখা যাবে না। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। জয় রাধে, জয় রাধে।